গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বাংলাদেশে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছেন এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 17 সদস্য। এতে স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আর এই শপথ বাংলাদেশের প্রেক্ষাপটে গড়ল নতুন এক ইতিহাস। কারণ নাহিদ ও আসিফ এত অল্প বয়সে সরকারের অংশ হওয়ার রেকর্ড এই দেশের ইতিহাসে নেই। এছাড়াও তাদের পড়ালেখা যেমন এখনও শেষ হয়নি, তেমনি এত অল্প বয়সে অনেক বড় দায়িত্বও পড়েছে তাদের কাঁধে। এই দুটো বিষয়েও রয়েছে ব্যাপক গুরুত্ব। চলুন জেনে আসি অন্তর্বর্তীকালীন সরকারের এই 2 উপদেষ্টার পরিচিতি। সমন্বয়ক নাহিদ ইসলাম জন্মগ্রহণ করেন 1998 সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। বাবার শিক্ষকতা পেশায় রয়েছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছেন এবং তিনি 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। অপরদিকে আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন, পেশায় একজন শিক্ষক। তার মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি ছাত্র সংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। আসিফ মাহমুদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। গত বছর ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে কয়েকজন নেতাকর্মী ছাত্র শক্তি নামের এই সংগঠনটি গড়ে তোলেন।